হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক মাই লাইফস্টাইল রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের ঠিক আগের দিন। আজকে আমাদের এই বাড়িতে একটা অনুষ্ঠান হয়, বাংলা ক্যালেন্ডার আর কি, লাস্ট দিনে আর কি। তো পাঁচন বলে একটা উৎসব বলবো না, ওটা হয় আমাদের প্রত্যেক বছর। যতদিন বড় হয়েছি প্রত্যেক বছরই আমাদের এই বাড়িতে হয়ে এসছে। তার ব্যতিক্রম আজকে না, আজকেও সেই জিনিসটা হচ্ছে। আজকে আমাদের পাঁচনের হবে বলে, মানে পাঁচনটা হবে বলে আমি সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি রিচুয়ালসটা, ব্যাপারটা কি বলো তো, প্রত্যেক বছরই এই টাইমটা পুরো বাড়িঘর তো ধোয়ানো হয়, ঠিক আছে। ধোয়া ফোয়া হওয়ার পর আজকের দিনে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে একটা তরকারি মতন করা হয়, ওটাকে উদযাপন করা হয়, ওটাকেই বলা হয় পাঁচন আর কি। আমার এই বাড়ির পুরো সব মা এই 5-7 দিন ধরে সব ধোয়া কাচা সব কিছু করেছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানটা। চলো দেখাচ্ছি কি কি হয় তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে দেখতেই পাচ্ছ ঘরদোরের অবস্থা পুরো অগোছালো, যেটা হয় আর কি। ধোয়াধুয়ি করে সব কিছু মা গুছিয়ে উঠতে পারেনি। এই যে সব ধোয়া জামা কাপড় এখানে পড়ে রয়েছে। তো চলো খাওয়া যাক। সব রকম সবজি কাটা রয়েছে। এটা বরবটি আলু ভাজা করেছে। চলো কি কি শেয়ার করি, কি কি কাটাকুটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডালের বড়া হবে আর কি, বাটা হবে ডাল দিয়ে, বড়া হবে ও তরকারিতে দেওয়া হবে। আরও অনেক কিছু দেখো, কত রকমের ভেজিটেবলস, সবই তো নাম জানো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। সব কিছুই মোটামুটি আজকে বাবা কেটে দিয়েছে। তো চলো, আর হচ্ছে এই ঘরের অবস্থা এরকম, সব কিছু গোছাবো। বাবার কাটাকুটি করে রেস্ট করছে, রান্না কিন্তু মা করবে বস। তো দেখতেই পারলে এই ব্যাপারটার জন্য বাবা প্রচণ্ড এক্সাইটেড থাকে, বাবা মা দুজনে এক্সাইটেড থাকে। মা যেহেতু মা করে, তার কারণটা হচ্ছে মার শাশুড়ি যে, সে মানে আমার ঠাম্মা, সে তো দেখিয়ে দিয়ে গেছিলো সব ব্যাপারটা। মা চেষ্টা করে যতদিন মা শরীর ঠিক থাকবে ততদিন মা এই জিনিসটা করার, তাই জন্য চেষ্টা করে করার। আর বাবা প্রচণ্ড এক্সাইটেড থাকে, বললামই আগে, তার কারণটা হচ্ছে খেতে ভালোবাসে ওই জন্য। আর আমিও খুব এক্সাইটেড থাকি, আমারও খেতে ভীষণ ভালো লাগে গরমে। আর আজকের দিনেই মা যেহেতু কালকে তোমার নীল ষষ্ঠী গেছে বলে এটাকে, তো নীল ষষ্ঠীর দিনকার মা ঠাকুরকে পুজো দিয়ে আম দেয়, আর ওটা আমিও করেছি, ঠিক আছে। আম দিয়ে আমরা আম খাবো, তো এটা আমাদের নিয়ম আছে। ওই জন্য এটা আমিও মেনটেন করি, বিয়ে হয়ে যাওয়ার পরও আমি মেনটেন করি। মা তো করেছে। আজকে হবে হচ্ছে আমাদের বাড়িতে আম ডাল, ফার্স্ট। তো আম ডাল হবে, ও দেখতে পেলে কি না, বরবটি আলু ভাজা নারকেল দিয়ে, আর পাঁচন হবে। তো এখন এই মুহূর্তে এই প্রিপারেশন চলছে। আমার বাবা তো 2-3 দিন ধরে এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকে বলে সব রকমের করে ফোরে এখন দেখতে পেলে শুয়ে রয়েছে, থকে গেছে বলে আর কি, এখন শুয়ে রয়েছে, সব কিছু করে দিয়েছে। এখন মা ব্যাপারটাকে চাপাবে। মাও করেছে, মা তো পুরোপুরি সব ধোয়াধুয়ি যা আছে পুরোটাই মা করেছে, বাবা একটুখানি মাকে হেল্প করে দিয়েছে। আর এখন মা বসাবে পাঁচনটা। একটুকুনি এখন বাজে, এখন এই মুহূর্তে বাজে হচ্ছে 11:10, ঠিক আছে। মা আর হ্যাঁ, ভালো কথা বলা হয়নি, সেটা হচ্ছে ওটা দেখাতে তোমাদের ভুলে গেলাম। আমি খাবো না বলে আমি আর অত মানে দেখাইনি তোমাদেরকে। হচ্ছে ব্যাপারটা আজকের দিন সকালবেলা আমাদেরকে তো মানে চুলা জ্বলে না, তাও আমি চা খেয়ে ফেলেছি, ঠিক আছে। চুলা জ্বলে না, ফার্স্টে হচ্ছে ওই আগুনকে নমস্কার করে কিছু ইউনিট আছে ওগুলো করে তারপর হচ্ছে রান্না বসাতে হয়। তো ওই জন্য সকালবেলা দই চিড়ে কলা মুড়ি এই সমস্ত জিনিস খেতে হয়। তো ওটা তো আমি খাবো না, কোনো প্রশ্নই ওঠে না। সকাল সকাল দই খেলে আমার হয়ে যাবে স্ট্রোক। যাই হোক, ওটা খেতে হয় সকালবেলা। বাবা খেয়েছে, মা খেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। বাট আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, আমি ছাতু খাবো ওই জন্য, কারণ আমার ভালো লাগে না। আমার খালি পেটেই দই ফই খেলে আমার শরীর খারাপ করবে, উল্টে আমি পাচনটাই খেতে পারবো না। এখনও সিটি পড়ে যাচ্ছে। ডালের বড়া হবে, ডালের বড়া হওয়ার প্রসেসিংয়ের সময় আমি তোমাদের শেয়ার করবো ব্যাপারটা কী হয় আর কি। আর সকাল সকাল মা তো ঘুম থেকে উঠে আগে পুজোও দিয়ে নিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে ঘর গোছানো। এই ঘরটা পুরোটা গোছাতে হবে, মোটামুটি ওদিকটা একটু দেখতে হবে। আমার একটু কাজ রয়েছে, 2-3 দিন ধরে কন্টিনিউ এই বাড়িতে আমি আর আসিনি, ঠিক আছে। একটা কাজের দরুন না, আমারও একটা কাজ ছিল, ওই জন্য এদিকে আর আসা হয়নি। তাহলে মা হেল্পও করা হয়নি। আমি আজকে যতটা পারবো ততটা করে দেবো। আর আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করব, আমি একটু রিলস বানাবো, ওই জন্য জামাকাপড় সব কিছু নিয়ে এসেছি। আর তোমার সাথে শেয়ার করা হয়নি যে আমি কি মানে পুজোতে বলছি, পয়লা বছর কী কী কিনেছি। অ্যাকচুয়ালি আমি কিছুই কিনিনি। যখনই ভেবেছি কিছু কিনবো কেনা হয় না আমার, মানে হয়নি এবছর। আমি প্রত্যেক বছরই কিনি, এমন না যে কিনি না, প্রত্যেক বছরই আমার জামা কাপড় হয়। এই বছর কী হয়েছে, এবছর কিনবো করে আমার কেনা হয়নি। লাস্ট মোমেন্টে যখন গেছি এত ভিড়, ঢুকতে পারছি না। আর তার মধ্যে সব কালেকশন শেষ হয়ে গেছে। আমি তুমি জামা কাপড়ের দিকে না একটুকুনি চুজি, ব্যাপারটা আমি খুবই চুজি জামা কাপড়ের দিকে, যেন অত সহজে আমার জামা কাপড় পছন্দ হয় না, এবং আমি কিনিও না ওই জন্য, যতক্ষণ না পছন্দ হবে এরকম একটা ব্যাপার আছে আমার, ওই জন্য কিনিনি।
আর বাবা টাকা দিয়েছে, কেনা হয়নি। আর বাবাই টাকা দেয় প্রত্যেক বছর, আর কে দেবে, বাবা আর বোন ছাড়া তো কেউ দেয় না। বাবা টাকা দিয়েছে, ও না বোন দেয়, সরি বোন দিয়েছে এবছর হচ্ছে। বোনের থেকে প্রত্যেক বছরই আমি নাইটি নিই, তো ও বোন দিয়েছে হচ্ছে, আমাকে দিয়েছে একটা নাইটি, বুবুনকে দিয়েছে 2টো টি-শার্ট, বাবাকে টাকা দিয়ে দিয়েছে শুনলাম। আর মাকে কি দিয়েছে, মাকে ব্যাগ কিনে দিয়েছে। আর পিসি ছিল, পিসিকেও নাইটি দিয়েছে। তো এইগুলো দিয়েছে সবাইকে। আর আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে সেরকমভাবে শপিং করিনি, কারণ একটা আছে আমি করিনি শপিং। তো নিজের জন্য তো কিছু কেনা নেই, বোনের জন্য একটা কুর্তি নিয়ে এসেছি শুধু, আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওর জন্য একটা কুর্তি নিয়ে এসেছি। আর আমার মার জন্য একটা নাইটি নেবো, আমি আজকে নেব। ওই আমার মেজো কাকি নাইটি ফাইটি সেল করে, তো ওখান থেকে একটা মার জন্য একটা নাইটি নেব, আর কিছু না। আর বোন আমাকে একটা নাইটি দিয়েছে বললাম। আর হ্যাঁ, বোন অনেক দিন আগে, অনেক দিন তাও বলবো না অ্যাকচুয়ালি, সপ্তাহ 2 আগে আমি একটা টপ কিনেছি, ব্যাস। আমি আর মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কিনিনি, শুধু টপ কিনেছি। অ্যাকচুয়ালি সারা বছর তো কিনতে থাকি, তো স্পেসিফিকলি যে পয়লা বৈশাখে কিনবো ওরকম কোনো ব্যাপার থাকে না। ওই একটা টপই আমার কাছে আপাতত নতুন রয়েছে, আর কিছু নেই। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে, বাবার টাকা দিয়ে কিছু কেনা হয়নি। একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে কি বলো তো, গত বছর আমি কুর্তি পরা ছেড়ে দিয়েছি। কথা বলতে বলতে হাত ব্যথা হয়ে গেছে, তো ট্রাইপডটা ইউজ করছি। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে কুর্তি পরা ম্যাক্সিমামটা ছেড়েই দিয়েছি বললেই চলে। কারণ গত বছর সেলে বাবার টাকা দিয়ে একটা কুর্তি, ভালো দেখে একটা কুর্তি নিয়েছিলাম, ঠিক আছে। তো ওটা পরা হয়নি এখনও পর্যন্ত, আমি পরে উঠতে পারিনি। যেহেতু বললাম তোমার সাথে ব্লগ করেছিলাম, আমি ব্লগ ছাড়া আছে, দেখবে গড়িয়াহাটে তোমার স্মার্ট বাজার থেকে কুর্তিটা নিয়েছিলাম, ব্লগ করেছিলাম, ছাড়া আছে আমার চ্যানেলে, দেখো। তো যাই হোক, ওই কুর্তিটা এখনও পর্যন্ত পরা হয়নি। তো ইচ্ছা আছে এই বছর সকালবেলা ওই পয়লা বৈশাখের দিনকার ওই কুর্তিটা পরবো, ইচ্ছা আমার তাই আছে। যেহেতু জামা কাপড় খুব একটা হয়নি, তো পছন্দ হয়নি তাই হয়নি, যাই হোক হতো হয়তো। তো এইটুকুনি আমার শপিং, খুব একটা কিছুই আমি এবছর করে উঠতে পারিনি। তো যে টুকটাক হয়েছে, হ্যাঁ বিশেষ দৌড় কিনেছি আমি, ব্যাস, আর কিছু না। আর কিছু মানে দেখানো বা শেয়ার করার মতন কিছু না, দেয়া থোয়া টুকটাক ছিল, কিছু হয়নি। আর বুবুন যা বাবারে বাবা, ওই 2টো টি-শার্ট দিয়ে দিয়েছে রিকি আমার বোন, বলছে যে দরকার নেই, আর কিছু কিনতে হবে না। কিন্তু এত ভিড় দেখেছে, আমি কালকে তো ভেবেছিলাম রিলায়েন্সে যাবো, রিলায়েন্সে এত ভিড় ছিল, আমি গেছিলামও, এমন না যাইনি। বাইরে থেকে বলছে যে বাবা এত ভিড়, আমাদের ঠাকুরপুকুর বাজারে রিলায়েন্স আছে, আর ইয়ে আছে, কী বলে বাজার কলকাতা আছে। রিলায়েন্সে গেছিলাম, বলছে যে তাও রিলায়েন্সে মানে ঠিকঠাক ছিল। আমি বললাম চলো, বলছে না এখানে প্রচণ্ড ভিড়। বাজার কলকাতা না, আমার মানে কী বলবো, আপনারা ঢুকতেই পারবেন না, এত ভিড় ছিল, এত গাড়ি এত বাইক ছিল বাড়ি, বুঝে গেছি ভিতরে কতটা ভিড় হতে পারে। আর ঢুকিনি, চলে এসেছি, বেকার ঢুকিনি। আফটার পয়লা বৈশাখ তখন না দেখা যাবে যে জামা কাপড় কিনবো কি কিনবো না। এখন এই মুহূর্তে রিস্ক নেওয়া যাবে না, আজকে রাতে তো রিস্ক নেওয়া যাবেই না। তো তোমরা কে কী করছো জানিও, কিন্তু আজকের দিনটা কীভাবে এনজয় করছো। আমি তো ভীষণ এনজয় করছি, চলছে এখনও। আমি মোটামুটি এই খাটফাট গোছাবো, সব কিছু গুছিয়ে টুছিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো, রিলস বানাবো, তোমাদের সাথে ওটাও শেয়ার করবো। তো চলো দেখতে থেকো, সঙ্গে থেকো, সারাদিন তোমাদের সাথে কিন্তু আজকে আছি আমি। পেটে নিয়ে এলাম অনেকটা, টুকটাক কাজ হয়ে গেছে। এখন খাবো হচ্ছে একটুখানি ছাতু, তার কারণ আমি তো আগেই বললাম ওই চিড়ে ওসব খাবো না। আমি এখন হচ্ছে ছাতু খেয়ে নিই একটুকুনি, তারপর মার সাথে একটুখানি হেল্প করেছে। আবার কি হেল্প করতে হবে, ইয়ে করবো কি যেন, আদা একটুখানি বেটে বুটে দেবো। আর বাবলি ড্রেস পরে চলে এসছে, বলেছি একটুখানি ভিডিও বানাবো, ড্রেস পরে চলে এসছে। একটু খেয়ে নিয়ে মাকে হেল্প করে তারপর আস্তে আস্তে রেডি হবো। দেখো নিচে এসে মটকাওয়ালা, বাবলি বললো মটকা খাবে, ওই জন্য 2জন মটকা। মাকে বললাম, মা বললো খাবে না। আমরা এখন মটকা খাচ্ছি অনেকদিন পর। 10 টাকা করে হয়ে গেছে একটা পিস, ছোটোবেলায় 5 টাকা করে বিক্রি হতো, এখন এই সাইজটার দাম 10 টাকা। ভালো খেতে, কিন্তু সেই একই মোটামুটি টেস্টটা আছে ছোটোবেলার মতন, অনেকদিন পর খাচ্ছি। তো ভিডিও করে চলে এসেছি, দেখো খাটের অবস্থা, দেখো কী অবস্থা। এখনও আমি এগুলোকে গোছাতে পারিনি, ভিডিও করে সবে এলাম, খাটের হচ্ছে এই অবস্থা। বাবা যায় না কখন গোছাবো। মার মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, মেকআপ করেছিলাম, এই দেখো হালকা ফুলকা কিচ্ছু না, হালকা ফাউন্ডেশন দিয়েছিলাম, তাও বোনের। আমি সকালবেলা ভেবেছিলাম নিজের জিনিসটা আনবো, প্রতিদিনই মেয়েটা ভুলে যাই, সব কিছু নিয়ে আসি, মেকআপটা আনতে ভুলে যাই। তো বোনের থেকে একটুকুনি জাস্ট আইলাইনার আর ফাউন্ডেশন আর লিপস্টিক মেখেছি, ব্যাস, আর কিছু না। চলো, মার মোটামুটি রান্না হয়ে গেছে, তোমাদেরকে আজকে রান্নাটা আগে শেয়ার করি। বাবলি খেতে বসে গেছে অলরেডি, খাও, এটা করো, আঁচলটা দেখাবি। ও বাবলি পাচন খায় না, ওই জন্য পাঁপড় ভাজা আর বড়া ভাজা। আর এখানে মোটামুটি সব কিছু হচ্ছে, কি ও পাঁপড় ভাজা হচ্ছে। ও
মেন আকর্ষণ হচ্ছে এইটা। ট্যান-ট্যানা। তো দেখতে পেলে সব কিছু, এটাই হচ্ছে ব্যাপার। এটা খেতে হবে আজকের দিনে, ঠিক আছে? এখন তো বাজে প্রায় 2টো। আমি এখন স্নান করবো, বুবুন আসবে, খাবে। এখন দিল্লি অনেক দূর আছে, আর বুবুন এগুলো খায় না, খুব একটা ভালো পছন্দ করে না, ওর জন্য আলু সিদ্ধ দিয়েছে মা। কারণ আজকে তো নিরামিষই, প্রপার নিরামিষ খেতেই হবে আজকে। এখন যাবো স্নানে, এসে এটা জায়গাটা পরিষ্কার করবো। 2টো বেজে গেছে, খাবো কখন? আগে পরিষ্কার করলে দেরি হয়ে যাবে। স্নান করে এসে এটা এই জায়গাটা পরিষ্কার করে তোমাদের সাথে আবার দেখা করছি খাওয়ার টেবিলে। এতগুলো বানিয়েছি তার কারণ আছে, বানিয়েছি তার কারণ আছে। লোককে না দেয়, আমাদের কাকাদের, তারপর হচ্ছে তোমার পাশের বাড়ি দেয়, ওই জন্য এত বড় কড়াইতে বানানো হয়েছে। আর আমার জন্য দেখো দিয়েছে এতগুলো। আমি খেতে ভালোবাসি, জানি না কতটা খেতে পারবো, কিন্তু আমি খেতে ভালোবাসি, আমি খাবো। দুপুরবেলার পর আবার এখানে চলে এসেছি, আমি এই বাড়িতে চলে এসেছি। আমি না ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, বুবুনের সাথে দেরি করে খেয়েছে দিয়েছে, তারপর বিকেলের মধ্যে এই বাড়ি চলে এসেছি। এখন কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কী রান্না বসেছি। নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে মা আমাকে শিখিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে দেখাই, চলো রেসিপিটা শেয়ার করে তোমাদের সাথে। এখানে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, মুসুরির ডাল, আলু কুচি কুচি করে কেটে আর কি, যেমন আলু ভাজা করে আলু কুচি কুচি করে কেটে, টমেটো, লঙ্কা, আর হচ্ছে তোমার কি বেশ রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার এটাকে জাস্ট মাখাবো, ঠিক আছে? এমনি করে মাখাতে হবে। মাখানোর পর এবার সর্ষের তেল দেবো, একটু তার মধ্যে সর্ষের তেল দিতে হবে না। লাইটটা একটু করি না, অল্প যেদিকে পিছনে লাইট আছে, এখানে লাইট আছে, লাইটটা একটু রান্নাঘর একটু কম পড়ে রাতের দিকে। তো দেখতে পাচ্ছ, দিলাম হচ্ছে তেল, সর্ষের তেল দিয়ে এটাকে মাখছি। দাও দেখা করে মাখিয়ে হবে। মাখার পর হাতে যেটুকুনি অল্প একটুকুনি জল, এটা পুরো ড্রাই হবে খেতে। রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে, কোনোদিনও ট্রাই করে দেখো বাড়িতে, ভীষণ ভালো লাগবে। দাও ডালটা দিই, এই ডাল বলছি, জল দিই। এনাকে দেখো আমার খেলতে বসেছে আর ছড়িয়েছে, দেখো। হোক, কালকে তো এমনি পয়লা বৈশাখ, কালকে হয়তো আমার 2টো ফ্রেন্ড আসবে, ওই জন্য আমি কিছু চিকেন নিয়ে এসেছি। এখন ম্যারিনেট করে রাখবো, চিকেন পকোড়া হবে কালকে। ম্যারিনেট করে রেখে দিই, হোপফুলি যদি আসে তো খুব ভালো, নাহলে আমরাই খাবো, মিষ্টি আমি খাবো। নিউ রেসিপি আমার একদম রেডি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যালো বন্ধুরা, তারপরে এখন চলে এসেছি, একটু স্কিন কেয়ার করলাম। রাত হয়ে গেছে, 10:30 মতন বাজে, খাওয়া দাওয়া করবো, শুতে হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অন্য একটা দিন অন্য একটা ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা।